আজকে আমি বানাবো কাঁঠাল। এই যে কাঁঠালের ইঁচড়, এই যে এত বড় কাঁঠাল নিয়েছি। এই কাঁঠালটা কিন্তু অনেক দূরের থেকে এসছে, কলকাতার থেকে পাঞ্জাব হরিয়ানায় চলে এসছে। আজকে রান্না হবে কাঁঠাল। আর এই হচ্ছে তার সঙ্গে নিয়েছি 3টে পেঁয়াজ, 1টা টমেটো আর 2টো রসুন আর 2টো কাঁচা লঙ্কা, অল্প একটুখানি আদা। এইগুলো এখন কেটে বেছে আমি গুছিয়ে নিই। এই যে কাঁঠালটা কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর তার সঙ্গে এই যে পেঁয়াজ আর টমেটো আর আদা রসুন এগুলো কেটে বেছে নিয়েছি। এখন আদা রসুনটা পেস্ট করে নেবো। আর এই যে কড়াইটা বসিয়ে দিচ্ছি, গরম হচ্ছে, গ্যাসটা ধরে দিয়েছি। এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে তেলটা গরম হোক। আমি এখন এত সময় কাঁঠালে অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। এই যে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এখন এবার এই তেলটা গরম হয়ে গিয়েছে, তেলের উপরে কাঁঠালগুলো ছেড়ে দেবো। এই কাঁঠালগুলো ভেজে নেব। অল্প অল্প করে ভেজে নেব। আমি কিন্তু একটা আলু দিয়ে দিয়েছি। আলু না দিলে ভালো লাগবে। এগুলো দুবারে ভেজে নেবো। এই যে আলুর সাথে এগুলো পরে ভাজছি, এগুলো আগে ভেজে নিই। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আর এক পিঠ ভেজে নিই এরকমভাবে। সবগুলো এরকম অল্প অল্প করে ভেজে নেব। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি কাঁঠালটা তুলে নেব। অনেকে সিদ্ধ করে নেয়, আর আমি কিন্তু তেলে ভেজে নিচ্ছি। সব কাঁঠালটা তুলে নিই। আলু কাঁঠাল দুটোই ভালোভাবে ভেজে গিয়েছে। সব কাঁঠালটাই তুলে নিই। এই যে কাঁঠালগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি। এখন এই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে। এখন এই বড়ি কটা ভেজে দিচ্ছি তেলের মধ্যে। নিরামিষ কাঁঠালের সবজি তো বড়িটা দিলে একটু ভালো লাগবে, তার জন্যে কটা বড়ি দিয়ে দিচ্ছি। এখন আমার মনে পড়লো বড়ি আছে, কটা বড়ি দিয়ে দিই কাঁঠালের সবজির মধ্যে। বড়ি কটা এখন তুলে নিই। বড়ি কটা সব কটা ভেজে তুলে নিয়েছি। এই যে এখন আমি দিয়ে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে কটা জিরে, 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, এগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে ভেজে নিই একটু। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নিই। কাঁচা লঙ্কাটা ভেজে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে এই যে মশলাগুলো, লবণ, হলদি, মিট মশলা আর ঝালের গুঁড়ো, এগুলো দিয়ে ভেজে এই যে পিষে রাখা মশলাটা এটা দিয়ে দিচ্ছি। আদা রসুনকে দিয়ে দিলাম। আর রসুন পেস্টটা দিয়ে এখন ভালো করে মশলাটা লাল লাল করে ভাজা দিয়েছে। এখন আমি তেলটা ছেড়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে কাঁঠালগুলো ভেজে রেখেছি, কাঁঠালটা আর আলুটা দিয়ে দিলাম।
এখন ভালো করে এগুলো মিলিয়ে কষে নিই, ভালো করে মশলা দিয়ে কষে নিই ভালো করে। এই যে কষা হয়ে গিয়েছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। লাল লাল করে কষে নিয়েছি, এখন আমি জলটা দিয়ে দিচ্ছি। একটু জল তুলে দেবেন, বেশি জল দেবো না, একটু জল তুলবে, আর একটু জল দেবো। সিদ্ধ তো হবে, সিদ্ধ তো হয়ে রয়েছে ভাজা। এখন এবার একটু ঢেকে দিই থালা দিয়ে। এখন থালাটা তুলে দেখি তরকারিটা ফুটে গিয়েছে। এই যে তরকারিটা ফুটে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো এই যে বড়ি কটা ভেজে রেখেছিলাম, এই কটা দিয়ে দিলাম। বড়ি কটা দিয়ে এখন একটু ভালো করে মিলিয়ে দিই এর মধ্যে, তরকারির মধ্যে। এটা আবারও একটু ঢেকে দিতে হবে, কেন এখনও বড়িগুলো সিদ্ধ হবে, তার জন্য আর একটু ঢেকে দিচ্ছি। এই যে এখন কাঁঠালের সবজিটা তেরাই বানিয়ে দিয়েছে, এখন আমি এর মধ্যে একটু দিয়ে দেবো। যেটা খুলে দেবেন একটু, মশলা একটু খুলে দেবেন এটা কতটা। এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প করে চিনি, অল্প চিনি দিয়ে দিলাম। একটু মিট মশলা দেবো, আমি যাচ্ছে কিনা মশলা নিয়ে দিন, আমি ঢেলে দেবো মধ্যে। এখন এই মিট মশলাটা দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালো করে উঠে দিই এরকমভাবে। তাহলে কাঁঠালের রেসিপিটা বানিয়ে দিয়েছে, বড়ি ফোড়ন দিয়ে কাঁঠালের রেসিপি তৈরি হয়ে গিয়েছে। দেখুন কেমন হয়েছে, সুন্দর হয়েছে, গামাকা সবজি হয়েছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। গ্যাসটা বন্ধ করে দিই, চিমনিটাও বন্ধ করে দিই।